আকসা বেনাজুরে সুবহানাল্লাহ। কাবা শরীফের থেকে ডাইরেক্ট আমার নবীজি গেল বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস গিয়ে যে নামাজ পড়লেন, এখন যে বর্তমানে ফিলিস্তিন যুদ্ধ হইতেছে, যে মসজিদের পাশে বাইতুল মুকাদ্দাস, এটা হলো হাসরের মাঠ। সুবহানাল্লাহ। এই ফিলিস্তিন এই জায়গাটা নিয়ে হাসরের মাঠ হবে। এখানে অসংখ্য নবীগণের মাজার আছে, অসংখ্য লক্ষ লক্ষ নবীগণ এখানে শুয়ে রয়েছে। সুবহানাল্লাহ। যেখানে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে এখানে মুসলমানরা মারতেছে বেদিনরা। আর আমার নবীজি ওইখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়ছে। আমার নবীজির পিছে কমে বেশি 1,02,24,000 নবী এবং রাসূল ইক্তেদা করছে। আমার নবীজি ইমাম। সুবহানাল্লাহ। আমার নবীজি কি? আচ্ছা, এখন আমি বলতে চাই, আমার নবীজি কি সকল নবীর আগে আইছে না পরে আইছে? আর কই আর আমার নবীজি আল্লাহ বানাইছে কবে? সবার আগে। পাঠাইছে কবে? সবার শেষে। সুবহানাল্লাহ। সেই নবী রাহমাতুল্লিল আলামিন যে নামাজ পড়ে দাঁড়াইলো, আদম আলাইহিস সালাম হেতু মনে ছিল না কবরে? আদম আলাইহিস সালাম কি মাটির উপরে না কবরে? শীষ নবী 1,02,00,000 নবী রাসূল কি মাটির উপরে না কবরের মধ্যে আছে? কবরস্থানের মধ্যে আসিল, রোজা শরীফে আসিল। এখন এখান থেকে উড়াইয়া আল্লাহ পাক এইভাবে সশরীরে যেমন আগে ছিল হিমন বানাইয়া আমার নবীর পিছে খাড়া করেছে। কেটা? কে খাড়া করেছে? আল্লাহ খাড়া করেছে। মালিক আল্লাহ। আল্লাহ পারেনি? আল্লাহ কবর থেকে উড়াইয়া আবার নামাজ পড়েছে, পারেনি আল্লাহ? এই আল্লাহর ক্ষমতা আসেনি? যদি কেউ আল্লাহর ক্ষমতা নাই তাহলে তোমার ইমানই থাকতো না। সুবহানাল্লাহ। 1,02,00,000 নবী এবং রাসূল আমার নবীর পিছে নামাজ পড়লে কোন ইমামুল মুরসালিনা খাতামুন নাবিয়্যিন পড়েন না আপনারা? ইমামুল মুরসালিনা খাতামুন নাবিয়্যিন, আমার নবী সকল নবীগণের ইমাম, আর আমার নবী হলো শেষ নবী। সুবহানাল্লাহ। এখানে ইমামতি করলো সকল নবীগণের। আর কোন নবী দুনিয়াতে আল্লাহ নবী বানায় না পাঠাইছে? কেন বানাইলো? ওই আল্লাহ পাক একটা মিটিং করছিলেন, 2টা মাহফিল করছে আল্লাহ পাক 2টা সম্মিলন করছে। আমরা যেমন সম্মিলন করি, আমরা যেমন মাহফিল করে, আল্লাহ 2টা মাহফিল করছে। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত বলে যাই, আমরা অনেক দূরের পাল্লা বাবা, আপনার কাছে আসছি নতুনভাবে, কোনোদিন এখানে আসি নাই। অনেক আগে আমি বেলাবর মাহফিল করছিলাম, বেলাবরের বড় মসজিদের সামনে। আর পরে আসি না এখানে। আর এই এলাকায় বেলাবর এলাকায় আমাদের কদমসলের এক পিসাব আছেন মাওলানা আদম সুবি রহমতুল্লাহ। এই বেলাবর এলাকা পুরোই উনার মুরিদ ছিলেন। সুবহানাল্লাহ। মাওলানা আদম সুবি রহমতুল্লাহ আলাই যিনি ছিলেন সাওয়াল পীর, উনি কলিকাতা মাদ্রাসা, উনি হিন্দুস্তানে লেখাপড়া করতো। ছোটবেলায় শিক্ষকরা বলতো পিসাব করে ডাকতো। সুবহানাল্লাহ। এটা জবরদস্ত বেলায়েতের আল্লাহ বলি আছেন। ওই কদম সালে বেলাবর আসলে আমাদের এলাকার লোক যদি বেলাবর আসতো, যে প্রত্যেকের পুরুলে আসতো, কদম সালে আমার ফিরের দেশের মানুষ হয়েছে। হ্যাঁ বাবারা, আল্লাহর রাস্তে বলে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইলেন। সকল নূরের সকল আদম থেকে নিয়ে সকল নবীগণ আমার পিছে নামাজ পড়লেন। আমার প্রশ্ন, আল্লাহ তুমি তারা নামাজ কেন পড়াইলা? কবর থেকে তুললাই না কেন নামাজ পড়াইলা? আল্লাহ প্রত্যেক নবী, আমি প্রত্যেক নবীকে বানাইয়া, প্রত্যেকের রুহুকে বানাইয়া, কুলির রুহ মিন আমরি রব্বি, যত রুহু আছে, যত আত্মা আছে, আমি বানানোর পরে প্রত্যেক আত্মাকে 2 ভাগ করছি। একটা ভাগ হইল নবীগণের আত্মা, একটা ভাগ হলো সাধারণ মানুষের আত্মা। সুবহানাল্লাহ। নবীগণের আত্মাকে নিয়ে আমি একটা মিটিং করছি। আমি বলেছি আল্লাহর কোরআনে কারিমে এই কথাটা আছে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছে, নবীগণের রুহুকে বলেছে, হে রুহানিগণ, তোমরা আমার সকল রুহানিকে বললেন আল্লাহ, আলাস্তু বিরব্বিকুম, তোমাদের রবকে? তা আমরা সবাই বলছি কি? না কি বলছেন? কালু বালা, না কালু বালা। আল্লাহ বলছে আলাস্তু বিরব্বিকুম। সকল রুহু কি বলছে?
কালু বালা, অর্থাৎ বলো তোমাদের প্রভুকে, তোমাদের প্রতিপালককে, তোমাদের বানাইছে কেনা, তোমাদের রবকে। আমরা সকলে এক বাক্যে বলছি কালু বালা, আল্লাহ তুমি আমাদের রব। কন্যা দিলে সুবহান, স্বীকার করে আইসেন নেই। রুহানি জগৎ মিটিং করছে আল্লাহ, সকল ঘুরে বানায়া ডাক্তার করছে, তোমরা বলো তোমাদের রবকে। আমরা সকল রুহানি বলছিলাম কালো বালা, আল্লাহ তুমি আমাদের রব। এটা হলো আমভাবে মিটিং, আবার খাস মিটিং। খাস মিটিং করলো সমস্ত নবী রসুলের রুহানিকে নিয়ে। আল্লাহ বললেন, হে আমার রুহানিগণ শোনো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা মানোনি। সুবহানাল্লাহ, আমার রাসূলকে তুমি মানোনি। আমার রাসূলকে যখন তোমাদের সামনে প্রেরণ করা হবে, আমার রাসূলকে তোমরা সম্মান করবা কিনা? তারা বলছে আমরা করব। এবং আমার রাসূলের সঙ্গে তোমরা কোনো বেয়াদবি করতে পারবে না। আমার রাসূলের সঙ্গে তোমরা সম্মান দেখাইবা এবং আমার রাসূলকে ইহসান করবা, সাহায্য করবা। সুবহানাল্লাহ। এখন রাসূল তো হিসেব নাই। এখন আমার আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহর কাছে প্রশ্ন নেব। আল্লাহ রাসূল তো হলো 313 জন। গভীর মনোযোগ ওয়ার্তা বুঝে লেখেন, রাসূল হলো 313 জন। 1 লক্ষ 2 লক্ষ নবী এবং রাসূলের মধ্যে